গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল স্নানের তৈয়ারি করে নিচ্ছি, মানে সাবান বার করা হচ্ছে না কদিন ধরে, তাই আজ সকালেই। এই ফিয়ামা সাবান কে কে ভালোবাসো আর কেন ভালোবাসো? আমি ভীষণ ভালোবাসি। এটা আবার 8টার প্যাক। প্রতিটা সাবান বেশ আলাদা আলাদা গন্ধ আর জেল, এর জন্যই আমার ভালো লাগে। আর গন্ধগুলো না বেশ ন্যাচারাল টাইপ, কোনো উগ্রতা নেই, খুব হালকা মিষ্টি। এবারের জন্য আজকে আমি এইটা বার করলাম নিজের। আমি বোধহয় গত 2 বছর ধরে এই ফিয়ামার প্রেমে আছি। এইবার একদম মুখোমুখি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সময় দৌড়চ্ছে কিন্তু আমি দৌড়তে পারছি না। যাই হোক, অলরেডি নামিয়ে ফেলেছি। এই দেখো, ভর্তা, মিক্সড ভেজিটেবল ভর্তা, আর হবে রুটি। এইটা হচ্ছে ব্রেকফাস্ট। আবার পরে আসছি। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সিএসএল বাজার থেকে ঢুকে পড়েছে, আর এই আমার সমস্ত চলে এসছে। দুটো ফ্রিজ, এবারে কোথায় রাখবো করলে হবে না। 3টে আইসক্রিম এসছে, কেশর পিস্তা। যাই হোক, আমি বলিনি, আমি ম্যাঙ্গো বলেছিলাম, বাটারস্কচ বলেছিলাম। কেশর পিস্তা আর ভ্যানিলা অল টাইম ফেভারিট। আর এই হচ্ছে মধুবন্তীর বিস্কিট। আর অলরেডি দেখো, উচ্ছে সেদ্ধ নেমে গেছে, পেঁপে সেদ্ধ হয়ে গেছে, সব মাখতে বাকি আছে। আগে ব্রেকফাস্টটা সামলে নিই, তারপর বাজার ধোয়াধুয়িতে হাত দেবো। এই সুগার ক্যাচারের আটা, ওরে বাপরে, রিয়েলি ডায়াবেটিক। এর রুটি বানানো কিন্তু বহুত সমস্যা। কোনো রকমে আজকে ব্রেকফাস্টে বানিয়ে দিলাম। মধুবন্তী বললো খুব খেতে ভালো। মধুবন্তী না তন্দুরি রুটি খুব ভালোবাসে, মোটা মোটা পোড়া পোড়া করে দিয়েছি, তাই বোধহয় ভালো লেগেছে, নাকি ভর্তাটার টেস্টের জন্য ভালো লেগেছে কে জানে বাবা। ওদের নাকি খুব ভালো লেগেছে। এত মোটা মোটা বাজে রুটি বানিয়ে আমি যে আজকে এত তারিফ পাবো আমি নিজেই জানি না বাবা। মধুবন্তীর বক্তব্য, আজকের ব্রেকফাস্ট একদম চুমু, 100তে 100। শোনো বাবু, একটা কথা বলি, সবাইকে নয়, যাদেরকে বলছি তারা ঠিকই বুঝতে পারবে। এই ফুটেজটা দেখে কেউ আমাকে জিজ্ঞেস করে বসো না যে মধুবন্তী কথা বলে না কেন। একদিন জিজ্ঞাসা করো না, প্রত্যেক দিন দেখো, তাহলে জানতে পারবে। দুঃখের কাহিনী বারবার বলতে নিজের মনে কষ্ট হয়। এটাই হচ্ছে লাঞ্চ মেনু, চিকেনের অর্ডিনারি একটা প্রিপারেশন। আর এটাই হচ্ছে রাত্রিবেলার জন্য হচ্ছে এগ ভুজি। অনেকে আছে দুঃখের কাহিনী করে অনেক ভিউজ টানতে ভালোবাসে, আর আমি সেই দলে নই। 15-20 মিনিটের একটা ব্লগ বানাবো, তাতে দুঃখের কাহিনী করে তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। রিক্রিয়েশন চাই। দুঃখ সবার জীবনেই আছে, কারুর কম, কারুর বেশি, কারুর এই রকম তো কারুর ওই রকম। সেটা নিয়ে বাড়াবাড়ি করবার কোনো দরকার নেই। আমি নেগেটিভ দিক দেখাতেই চাই না ভিডিওতে। আমি চাই সবসময় একটা পজিটিভ দিক দেখাবো, আর পজিটিভ ভাইব যেন অন্যদের মধ্যে চারিত হয়। আজকেও বানাচ্ছি স্ক্রাম্বল এগ। এখন এটা আমাদের প্রায় প্রত্যেক দিনই দেখতে পাবে, কারণ আমাদের বাড়ির এই একটা প্রবলেম আছে, যখন যেটা ভালো লাগে সেইটা নিয়ে খুব সে পড়ে যায় শেষ চ্যাটার্জি এবং মধুবন্তী দুজনে। আর আমারও সুবিধা হয়, হাতটা মানে তৈরি হয়ে যায় আর কি, দক্ষ হয়ে যায় সেই রান্নায়। আগের দিনের মতন আজকে আর ক্যাপসিকামটা দিইনি, মানে নেইও, পুরনো ক্যাপসিকাম ছিল, ওটাকে আমি ফিনিশ করে দিয়েছি। আজকে তার বদলে দিয়েছি আমি টমেটো। ডান। আজকের রংটা এরকম হয়েছে, একটু হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, সিএস চ্যাটার্জির পছন্দ অনুযায়ী। তোমরা যারা বারবার জিজ্ঞেস করো না যে মধুবন্তী কথা বলে না কেন, তোমরা বোঝো, জানো, তাও ইচ্ছে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলো। মধুবন্তীর ভালো দিকটা দেখো, অন্যরা কীরকম সুন্দর প্রশংসা করে মধুবন্তীকে চার্জ করছে, শেখো সেগুলো। আজে বাজে কথা বেশি জিজ্ঞেস করো না, ওগুলো নিজেদের বোকা প্রতিপন্ন করা। এই মুহূর্তে ফ্রেন্ডস কাজ অনেকটা এগিয়ে নিয়েছি, মানে বেশ হালকা লাগছে, সেই জন্য 2 মিনিট গঙ্গার ধারে দাঁড়িয়ে গঙ্গার দৃশ্য উপভোগ করাই যায়। চলো তোমরাও আমার সঙ্গে গঙ্গা দেখো।
আজ আর লাঞ্চটা তোমাদের লাঞ্চ টেবিলে দেখানো হয়নি। সাদা সাপটা লাঞ্চ, একটা নর্মাল চিকেন আর উচ্ছে আলু ভাতে আর পেঁপে সেদ্ধ আর চাটনি আমার করা আছে। আর ওরা যদি দই নেয় তো নেবে। এই যে হ্যাঙ্গারগুলো আমি কাপড় জামা মেলার কাজে এখন ব্যবহার করি, এই হ্যাঙ্গারগুলো যে কত পুরনো কে জানে। আমার মনে হয় এটা বছর 30-এর। মধুবন্তীর বোধহয় তখন জন্মই হয়নি। তখনকার প্লাস্টিক কত ভালো ছিল দেখো, এত রাফ ইউজ করছি তাও ভেঙে যায়নি। এইটাকে জেনারেলি আমি কাপড় দিয়ে জোরে জোরে ঝেড়ে ঝেড়ে ধুলো ওড়াই, কারণ এটা বন্ধুরা ওয়াশিং মেশিনে কাচা যাবে না। এটা একটা হাতের কাজের জিনিস, কিন্তু জিনিসটা আমার খুব প্রিয়। দার্জিলিং থেকে কিনেছিলাম, বেশ কয়েক বছর হলো। পাখা চলে তো সেজন্য খুব ধুলো পড়ে। তো আজকে আমি ভ্যাকুয়ামটা দিয়ে ঘষে ঘষে ওর গায়ের যত ধুলো পড়েছে সেগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। সাদা তো কালচে মেরে গেছে, কিন্তু তবুও এখনও বেশ কয়েক বছর আমি এটাকে এইভাবেই মানে যত্ন করে করে চালাবো। আমার হাতে মানে আমার মায়ের হাতেও ছিল, আমার হাতেও তাই, আমার মেয়ের হাতেও। মানে এক একটা জিনিস বহুদিন চলে। আমার ভাসুর ছিলেন, তো উনি বলতেন আমাদের ঘরে যে জিনিসগুলো ঢোকে ওটা আলাদাভাবে তৈরি হয়ে ঢোকে, তাই ওগুলোর লংজিভিটি বেড়ে যায়। অ্যাকচুয়ালি হচ্ছে কি, যত্নের কাছেই সব কিছু। তুমি যদি কোনো জিনিস খুব যত্ন করে ব্যবহার করো, আর তোমার যদি মানে খরচ করবার একটা লিমিটেশান থাকে, তাহলে দেখবে এক একটা জিনিস বহুদিন ধরে চলবে। কারণ তুমি তো জানো যে এটা যদি আমি নষ্ট করে দিই বা ফেলে দিই আর আমি কিনতে পারবো না, এই বোধটা যাদের আছে তাদের হাতে সেই জিনিস বহুদিন ধরে চলে। এর যেমন একটা ভালো দিক আছে, আবার একটা খারাপ দিকও আছে। ভালো দিকটা হলো গিয়ে তোমার আননেসেসারি খরচ হয় না, আর খারাপ দিকটা হলো মানে একটু জমে যায় জিনিসপত্র ঘরে। তাতে কি হয়, রক্ষণাবেক্ষণের জন্য আর একটা এক্সট্রা খাটুনি লাগে। এই করতে করতে পৌঁছে গিয়েছি একেবারে সন্ধেবেলায়। কফি হচ্ছে, মধুবন্তী একা খাবে। অন্যদিন আমিও খাই, কিন্তু আজকে আর আমি খাবো না, আমার খুব অ্যাসিডিটি হয়ে গেছে। আসলে সবিতা আসছে না তো, অনেক দেরি হচ্ছে খেতে। সুবর্ণা, তুমি আমাকে এই ঠাকুর আসনটা দেখাতে বলেছিলে, তো এটা একটা সামনে থেকে আমি চেষ্টা করলাম যতটা পারলাম তুলে তোমাকে দেখালাম, কিন্তু ঠিক করে তোমার সঙ্গে এটা শেয়ার করা হলো না। দুদিকে যে গোল্ডেন কালারের যেগুলো দেখছো ওগুলো সব পাল্লা, ওগুলো খোলা যায়। আর নিচে বাঁ হাতে 4টে ছোটো ছোটো ড্রয়ার আছে, আর এদিকে আছে একটা ছোট ড্রয়ার নিচে। ওই ধূপকাঠি, এক্সট্রা ছোটো ছোটো ঠাকুরের বাসন এইসব রাখা যায়। আর একদম ওপরে দেখো ওই অংশটাও খোলা যায়, ওখানে অপেক্ষাকৃত কিছু বড় বাসন ঠাকুরের ওখানে আমি ঢুকিয়ে রেখেছি। এই যেমন এক্সট্রা ঘণ্টা, পিলসুচ, মঙ্গল ঘট, ঘটি, এই সমস্ত টাইপের। খুব বড়গুলো রাখা যায় না, সেগুলো আবার আমার অন্য জায়গায় রাখা আছে। আর বাঁ হাতে যে একটা কালো মতন সিংহাসন দেখা যাচ্ছে, ওটা ব্যাঙ্গালোরের মেয়ে দিয়েছিল, বড় মেয়ে। নেক্সট ডে মর্নিং ফ্রেন্ডস, একেবারে বেশি করে রুটিটা করে নিয়েছি। তবে আজকে আর সুগার ক্যাচার নয়, গণেশেরই ডায়াবেটিক কন্ট্রোলাটা। আলু ভাজা ঠিকই, তবে এটা সেদ্ধ আলু টুকরো করে কাটা। কাঁচা আলু ভাজা তো আমাদের বাড়িতে হয় না ফ্রেন্ডস, তোমরা জানো। এই আলু ভাজা দিয়ে রুটি আমি ব্রেকফাস্টে দেবো, বাকি যে রুটি থাকবে ওটাই রাতে খাওয়া হবে। লক্ষ্মীর কাছ থেকে রুটি আনতে যেতে গায়ে জ্বর আসছে, সেজন্য রুটি করা, সবিতা আসছে না, সব দিক আর কী করে ম্যানেজ করা হবে, সেই জন্য জলখাবারের ভ্যারাইটি বন্ধ। এই যে এইটা হচ্ছে সিএস চ্যাটার্জির হাঁসের ডিম ফ্রাই, কারণ ওর হচ্ছে কুসুমটা
মোটামুটি গোটা থাকবে, কিন্তু ভাজা যাবে। আর এইটা হচ্ছে মধুবন্তীর কুসুমটা একদম ভেঙে দিতে হবে। সব আলাদা আলাদা। যাই, দুপুরের জন্য তৈরি হলো লাউ পোস্ত। এদিকে নিতে এসছে ময়লা। এটা কি বলতো, কাঁচা কুমড়োর একটা সিম্পল ফোড়ন দিয়ে তরকারি। এর সামান্য একটু আদা গ্রেট করে দিয়েছি, আর হিং, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা চেয়ার। কি বলবো, ডায়েটের তরকারি আর কি। খুব কম তেল দিয়ে সি স্ট্র্যাটেজির অ্যাবসেন্সে বানিয়ে ফেললাম। আমার সি স্ট্র্যাটেজির মাছ। এত বড়তে কি দিয়ে গেল? এক গাদা গোলদারি আনালে নাকি? সব তো আনালে। ও, এইটা আমার অর্ডার ছিল। দেখে মনে হচ্ছিল, হ্যাঁ দেখে মনে হচ্ছিল ছোট, কিন্তু সাইজটা বেশ বড়ই আছে। তোমার সব কিছু কাজ হয়ে যাবে, মানে তরকারিও রান্না করতে পারবে। না, খুব ভালো ইয়ে করেছো, সিলেক্ট করেছো। হ্যাঁ, মাছের ঝোল দেখিয়ে দিলাম, মানে আজকের দিনের গল্প শেষ। এটা আর একটা নতুন দিন, নতুন দিনে সেই সেম মেনু দিয়েই স্টার্ট করলাম। আমি তো তোমাদের আগেই বলেছি যে যেটা চলবে বেশ কদিন চলবে আমাদের বাড়িতে। এটা হচ্ছে ফ্রেন্ডস রবিবারের গল্প। রবিবারটা খুব ব্যস্ত ছিলাম। কেন ব্যস্ত ছিলাম সেটা তোমাদেরকে পরে আমি বলেছি, দেখতেই পাবে। আর সেম মেনু চললে আরেকটা জিনিস কি ভালো তো, আমার মাথাটা থাকে একদম ফাঁকা, খাবার নিয়ে বেশি ভাবনা চিন্তা করতে হয় না। তোমাদের দেখতে হয়তো বোর লাগে, কারণ একই জিনিস যদি চলতে থাকে কাহাতেও ভালো লাগে, কিন্তু কি করার আছে ভাই, আমার তো আমি এটাই করেছি, তাই তোমাদের সঙ্গে আমি এটাই শেয়ার করলাম। প্রথমে ভেবেছিলাম জানো তো যে ভিডিও বানাবো না। দেন তোমরা কি শুনতে পাচ্ছ? বাইরে কুলডাউন হচ্ছে। আমি একবার মিটিং, আর একবার মানে আমাদের সোসাইটির মিটিং আর কি, ভোট হবে তার আগে একটা মিটিং, তো সেখানে গিয়েছিলাম। সেখান থেকে গ্যাস অফ করেছি কিনা মনে পড়ছিল না, হ্যাঁ অফ করেছিলাম। তাও ফিরে এসেছি, ভালো হয়েছে, কারণ আমার অনেকটা রান্নার কাজ বাকি আছে। চলছে চিকেন, একটা সাধারণ চিকেনই করছি, কারণ কোনো রকম চাপ নেব না, ঠিক করেছি। আজকেও সবিতা কাজে আসবে না। এবার বুঝতে পারলে তো তোমরা যে ব্যস্ততার কারণটা কি। শুধু কি আর রান্নার কাজ? সকালে কেচেছি, সেগুলো মেলবার আছে। এই ভয়ঙ্কর মেলে টাটা, তার রুটি বানাতে আছে রাতে। চলো আটা মাখার আগে তোমাদের কুলডাউন শুনিয়ে আসি। মহিলারাও কি চেঁচাচ্ছে, ভালো হয়েছে চলে এসছি। চেঁচামেচিতে মাথা ধরে গেলে ঘরের কাজ হতো না। কাপড় বেরিয়ে তোমাদের শোনাই। আপনি শুরুতে যদি মাঝখানে এসে বলেন সেটা কোনোদিন মিলবে না। আপনাকে এই জিনিসটা যদি আপনি জেনে বুঝে আপনি আমাকে কিছু বলতে চান, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। इंडियन गंगा सोसाइटी एकदम सरगरम गरम गरम।
আজ বিলেটের সঙ্গে গমের আটা মিলিয়েছি, গরম জল দিয়েছি, তাও বেলতে ভীষণ প্রবলেম হয়েছে, ফেটে ফেটে যাচ্ছে। মোটকা মোটকা রুটি বেলেছি, এরকম রুটি আমি বেলি না। ফুলকা বানানো যায় না মিলেট আটায়। আগের দিনে ফুল মিলেট আটায় করেছিলাম, আজকে 60-40 দিয়ে করে দিয়েছি, গরম জল দিয়ে মেখেছি। আর বাঙালির পেটে ফুলকা ছাড়া অন্য কিছু হজম হয় কি? যা হেলদি, যা স্বাস্থ্যকর, সেটাই খুব খারাপ। আমার বাবুর টেস্টই ভালো লাগে, ওই হেলদি আমি দেখি না খুব একটা, কিন্তু কি করা যাবে, সে সেটা বাঁধিয়েছে ব্লাড সুগার। ফেটে যাচ্ছে। কোনো রকমে ভালো করে সেঁকে নেওয়া। এগুলোতে তাওয়াতে কাপড় দিয়ে যে সেঁকে, সেটাই ঠিক হয়, এইরকম নয়। মুখ থেকে বারবার মিলেট আটা বেরোচ্ছে, অ্যাকচুয়ালি এটা ডায়াবেটিক কন্ট্রোল আটা, তাতে আছে ওই সমস্ত জিনিসপত্র। বাবা যাই হোক, এ যা বানালাম তাতে নিজের নাক কাটাই ছাড়া আর কিছুই না। মানে নিজের একটা গর্ব ছিল যে আমি ভালো রুটি পরোটা করি। তো এ যা রুটি করলাম, আমার নিজের মাথা নিজের কাছেই হেট হয়ে গেছে। মানে এই রুটি যারা করতে পারে তারা রিয়েলি, তাদেরকে হ্যাটস অফ আমার তরফ থেকে। এবার বুঝতে পারলে তো ফ্রেন্ডস যে কেন আমি আজকে মেনু নিয়ে বেশি মাথা ঘামাইনি। ঘরে বাইরে, মানে কাজের মাঝখানে সকালবেলায় কাজ ফেলে যদি বাইরে যেতে হয়, তাতে মেনুটা যদি সিম্পল থাকে একটু সুবিধে হয়। যাই হোক, ফিরে এসেছিলাম বলে তাও টাইমলি শেষ করতে পারলাম, নয়তো আরও বিপদ বাড়ত। একে তো এইটুকু কুকারটা, তাতে চিকেনের পরিমাণ বেশি, আর ঢাকাটা লাগানো হয় ভিতর দিক দিয়ে। টেনশান হচ্ছিল খুব। ঠিকঠাক নামিয়েছি, একেবারে গলিয়ে ঘাঁটিয়ে ফেলিনি। আজ দেখো বাইরে থেকে এসে আমি জামা কাপড়টুকু পর্যন্ত ছাড়তে পারিনি। সেই জামা কাপড়েই আমি খুন্তি ধরেছি, কাপড় মেলেছি, ঘর ঝাড়ু পোছা, আরও অনেক রকম কাজ, ডাস্টিং, ঝুল ঝেড়ে ঝেড়ে ঝাঁট দিচ্ছি। আজকে ফুল ঝাড়া নিয়েছি ওই কারণেই, যাতে আমি একটুখানি করে আনাজ কানাজগুলো ঝেড়ে ঝেড়ে নিতে পারি। আজ আনাজ কানাজগুলো ঝাড়ু দিয়ে বার করে নিয়ে তারপর ভ্যাকুয়ামটা চালাবো। এরকম অনেক জায়গা আছে যেখানে না ঝাঁটা ঢোকে, ভ্যাকুয়াম ঢোকে না। সুবিধা এত সুন্দর ঘর পরিষ্কার করে, যেদিন আসে না সেদিন করতে গিয়ে বুঝতে পারি ঠিক মনে হয় রুম্বা চালিয়ে ঘর পরিষ্কার করা হয়েছে, এত ভালো পরিষ্কার। সেরকমভাবে ধুলোই বেরোবে না। হিন্দিরা কাজ করতে যখন, বাপরে বাপ, মোছা ঘরেও এরকমভাবে যখন চুল কুড়াতাম দেখতাম হাতের মধ্যে ধুলো লাগছে। কাজটা মেয়েটার খুব ভালো, কামাই করতে পারে কিন্তু কাজটা ভীষণ ভালো, ফাঁকি দিতে জানে না। এত ভালো ঘর পোছা, তুমি দেখো আমরা এতবার বেরোলাম, করলাম, ধুলো কই। ঠিক যেমন ঘরে ভ্যাকুয়াম চললে বা রুম্বা চললে যতটুকু নোংরা বেরোয়, ঠিক ততটুকু নোংরাই বেরোচ্ছে। তলাগুলো জন্যই আমি নিয়েছি, যেসব জায়গাগুলো এটা তার রুম্বা না, ভ্যাকুয়াম ঢোকে না। চলো ফ্রেন্ডস, আজকে একদম টাটকা টাটকা ভিডিও তোমাদের পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা এইখানে ইতি টানলাম। সঙ্গে থেকেও আগামী দিনে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ। বাই বাই।